নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখানে প্লাস্টিকের কিছুটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছি। এবার এই যে বোতলগুলো, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা খাওয়ার পর ফেলে দিই, কোনো কাজে লাগায় না। কিন্তু আজ 5টি উপায় করে দেখাবো যেটা আপনাদের সংসারে কিন্তু অনেকটা কাজে আসবে, এই সমস্ত টিপসগুলো। তো 5টি টিপস কী কী চলেন একটা একটা করে দেখিয়ে দিই। প্রথমে এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি। এবার এই যে প্লাস্টিকের যে ছোটো বোতলগুলো, এই বোতলগুলোর মধ্যে আমরা কি করব, এর ঠিক উপরের কিছুটা অংশ আর নিচের কিছুটা অংশ কাঁচির সাহায্যে আমরা কিন্তু গোল করে কেটে নেব। বন্ধুরা, কাঁচির সাহায্যে আমরা যখনই এইভাবে কেটে নেব, ঠিক ওর মিডিলে যে অংশটা আছে এই অংশটাকে কিন্তু আমরা কাজে লাগাবো না, এই অংশটা আমরা বাদ দিয়ে ফেলে দেব। এইবার এই যে নিচের অংশ আমি কেটে নিচ্ছি। আপনারা যদি বড় বোতল নেন সেক্ষেত্রেও উপরের আর নিচের অংশ কেটে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। সেই জিনিসটা কি চলেন দেখিয়ে দিই। আমাদের বাড়িতে দেখবেন অনেক ধরনের কন্টেনার আছে, সেই সমস্ত কন্টেনারের মধ্যে এই একটা ছোট্ট কন্টেনার হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে, অনেকটা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু এর মধ্যে রাখতে পারি। তো বন্ধুরা, এইভাবে একটু সেট করার চেষ্টা করবেন। যদি দেখেন উপরের অংশটা একটু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কেটে একটু ছোট করে কেটে নেবেন, মানে ছোট অংশ বের করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কন্টেনার তৈরি হয়ে যাচ্ছে। আমি এই উপরের অংশটাকে কেটে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে এই যে নিচের অংশটার মধ্যে ঢুকিয়ে দিলে দেখবেন খুব সুন্দর ছোট্ট একটা কন্টেনার তৈরি হয়ে গেল। তো এর মধ্যে আমাদের প্রয়োজনীয় মতো জিনিসপত্র আমরা রাখতে পারবো, যেমন ছোলার ডাল, মটর, এই ধরনের জিনিসপত্রের মধ্যে খুব সহজেই কিন্তু পোকা লেগে যায়। তাই আমরা যদি এরকম ছোট্ট একটা খুব পুচকু দেখতে সুন্দর মতো একটা কন্টেনারের মধ্যে আমাদের প্রয়োজনীয় এই সমস্ত ডাল, ছোলা, মটর এই সমস্তগুলোকে রাখতে পারি, তাহলে আমাদের অনেকটা কাজে আসবে। অনেক সময় গরম মশলার যে সমস্ত লবঙ্গ, এলাচ, এই সমস্ত জিনিসগুলোকেও আমরা এর মধ্যে রাখতে পারি। তো এখানে আমি কিছুটা ছোলা রেখে দিয়েছি। এইভাবে ছোট ছোট কন্টেনার তৈরি করে তার মধ্যে ছোলা, ডাল, মটর এগুলো যদি রাখি, তাহলে কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগবে। আমরা যে জায়গাটা রাখবো সেই জায়গাটা অনেকটা সুন্দর হয়ে যাবে, আর আমাদের যে টাকা পয়সা খরচা করে কন্টেনার কেনাও প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে ডাল। তো মুসুরির ডাল হোক আর মুগ ডাল, আমরা বাজার থেকে যখনই কিনে আনি এই ধরনের প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আনি। তো প্লাস্টিকের এই যে ব্যাগগুলো, এর মধ্যে রাখতে গেলে কি হয়, অনেকটা সময় দেখবেন ফাঙ্গাস লেগে যায়, পোকা লেগে যায়, ভিজে ভিজে একটা ভাব হয়ে যায়। তো তখন আমরা কিন্তু এই যে বোতলগুলোর উপরের যে অংশটা কেটে খুব সুন্দর একটা কাজ করতে পারবো। খুব সুন্দর এই জিনিসটা তৈরি করার পর দেখবেন সেই ডালগুলো কিন্তু সহজে নষ্ট হবে না। অনেক সময় দেখবেন বাজার থেকে ডাল আনার পর আমরা যে কন্টেনারে রাখি তারপর কিছুটা বেঁচে যায়, তখনও প্লাস্টিকের মধ্যেই রেখে দিই। তো প্লাস্টিকের মধ্যে এইভাবে বোতলের উপরের অংশটা দিয়ে খুব সুন্দর ঢাকনা সিস্টেম করে নেওয়া যাচ্ছে। আমাদের যখনই প্রয়োজন হবে ডালের, আমরা এই ঢাকনাটা খুলে, বোতলের এই যে মুখটা খুলে আমরা ডালটা খুব সহজে বের করে নিতে পারছি। আবার যখনই আমাদের প্রয়োজন মিটে যাচ্ছে তখন আমরা মুখটা আটকে রেখে দিতে পারছি। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে এলাম পরবর্তী টিপসে। এখানে বড় একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এবার এই যে জলের বোতলের সাহায্যে কি করব, দেখবেন অনেকটা কাজে আসতে পারে এই টিপসটা। তো আমি বোতলের এই যে নিচের যে অংশটা, এই অংশটাকে কেটে নিচ্ছি। এইবার বোতলের কোনো অংশ কিন্তু বাদ দেওয়ার প্রয়োজন নেই। নিচের যে অংশটা আমি এখন সাইডে রেখে দেব, পরে দেখিয়ে দেব এই নিচের অংশটা দিয়ে কি কাজ করতে পারি। এবার উপরের যে অংশটা আছে এই অংশটাকে কাঁচির সাহায্যে আমরা কিন্তু সরু সরু করে কেটে নেব। এবার এই যে সরু সরু করে কেটে নেওয়ার পর আমরা এটাকে কি করব, দেখবেন আমাদের ঘর বাড়ির মধ্যে অনেক সময় কি হয়, প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়ে যায়। তো সাধারণত সেই মাকড়সার জাল ভাঙার জন্য আমরা কিন্তু ঝুল ঝাড়ু কিনে আনি। তো সেই সমস্ত ঝাড়ু কিনতে গেলে আবার অনেকটা টাকা পয়সাও খরচা হয়। তাই বাদ দেওয়া জিনিস, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা যদি কিছুটা হলেও মানি সেভিংস করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে। তো এই যে বোতলটা দিয়ে আমি ছোট ছোট করে সরু সরু অংশ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর একটা যে কোনো একটা লাঠি নিতে হবে। অনেক সময় দেখবেন বাড়িতে বাইপার থাকে, সেই বাইপারের একদম মাথার অংশটা ভেঙে যায়, ভেঙে গেলে বাইপারের যে ডান্টিটা থাকে সেই ডান্টিটা পড়েই থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন বাইপারের যে ডান্টিটা, সেই ডান্টিটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। তো এই ডান্টিটা দিয়ে, মানে এই লাঠিটা দিয়ে আমরা কি কাজে লাগাবো, এবার এই বোতলের মুখের মধ্যে এটাকে ভরে দিচ্ছি।
ভরে এটা কিন্তু খুব সুন্দর একটা ঝুল ঝাড়ু হয়ে গেল। এবার আমাদের ঘরের কোনায় কোনায় যে সমস্ত ঝুলগুলো পড়ে আছে, যে সমস্ত মাকড়সার জালগুলো আটকে আছে, সেই সমস্ত মাকড়সার জাল খুব সহজে কিন্তু ভাঙা যাবে। দেখবেন এর জন্য টাকা পয়সা খরচা করতে হচ্ছে না। ফালতু টাকা পয়সা খরচা না করে আমাদের সিলিংয়ের উপরেও যে সমস্ত মাকড়সার জালগুলো থাকে সেইগুলো খুব সহজে আমরা ভেঙে নিতে পারছি। তো বন্ধুরা, আমাদের টিপসগুলোর মেন উদ্দেশ্য থাকে কি, কারণ টাকা পয়সাগুলোকে যেন ফালতু খরচা না করি, কিছুটা হলেও আমরা সময় বাঁচাতে পারি, কিছুটা হলেও আমরা মানি সেভিংস করতে পারি। তার জন্য কিন্তু এই সমস্ত ছোট ছোট টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এই সমস্ত টিপসগুলো আপনাদের কেমন লাগছে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কোথায় কোথায় যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় মাকড়সার জাল আর হবে না। এইভাবে ঝুল ঝাড়ুর সাহায্যে, ঝুল ঝাড়ু না থাকলেও বোতল কেটে ঝুল ঝাড়ু কিন্তু খুব সহজে আমরা বানিয়ে নিতে পারছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসছে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে। এই যে বাইপারের যে লাঠিটা আছে সেই লাঠিটা দিয়ে আজ আর বোতলের সাহায্যে আরও একটা খুব সুন্দর আমাদের কাজ করতে পারবো। খুব সুন্দর একটা টিপস। বোতলের এই যে মুখের অংশটা কাঁচির সাহায্যে প্রথমে কেটে নিয়েছি, আর নিয়ে নেব একটা কাপড় অথবা গেঞ্জি। দেখবেন অনেক সময় যে সমস্ত টি শার্টগুলো ছিঁড়ে যায়, রং চটে যায়, তখন আর পরে না। সেই সমস্ত টি শার্ট অথবা এই ধরনের চুড়িদার, এর যে চুড়িদারের নিচের অংশ থাকে সেই সমস্ত অংশ যেগুলো কেটে নেবেন। কেটে এই যে লাঠিটার উপরে দিয়ে দিলেন, তারপর কিন্তু এই যে বোতলের মুখটা, সেই বোতলের মুখটা দিয়ে সেট করে দিচ্ছেন। এটা সেট করলে কি হবে, বাড়িতে দেখবেন অনেক সময় প্রেগনেন্ট মহিলা থাকে অথবা বৃদ্ধ মহিলা থাকে, তারা কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে, মুছতে গেলে অনেকটা কঠিন হয়ে যায়। তো তাদের অনেক সময় দেখবেন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে পারে না, কোমরের ব্যথা থাকে, বসে বসেও কিন্তু কাজটা করতে পারবেন। আবার যাদের দাঁড়িয়ে করার প্রয়োজন তারা দাঁড়িয়েও কাজটা করতে পারবেন। যখন আমাদের মেঝের মধ্যে জল পড়ে থাকে, অনেক সময় নোংরা থাকে, ঘরটা মুছতে হয়, তখন কিন্তু আমরা খুব সহজে সেই জল পড়ে থাকলে সেটাকে খুব সহজে আমরা মুছে নিতে পারবো। আর যদি খুব নোংরা থাকে তাহলে ঘরটাও কিন্তু খুব সহজে আমরা এইভাবে মুছতে পারবো। তো বন্ধুরা, এই মোছার জন্য যে সমস্ত বাইপারের প্রয়োজন হয়, যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, সেগুলো খরচা করে টাকা দিয়ে না কিনে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা টাকা পয়সা সাশ্রয় হবে এবং অনেকটা আমাদের উপকারে আসবে। তো এটা যেভাবে প্রয়োজন সেইভাবে কিন্তু ঘরটা মুছতে পারবেন, সে দাঁড়িয়ে হোক, বসে হোক, আর যে কোনোভাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে যদি একটু উল্টে পাল্টে নেন তাহলে এই কাপড়টাকে একটু জলে ভিজিয়ে নিলেও ঘরটা কিন্তু খুব সহজে মোছা হয়ে যাবে। তো এর জন্য আর অন্য কিছুর প্রয়োজনও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এই যে বোতলের যে নিচের অংশটা কেটে রেখে দিয়েছিলাম সেই অংশটা দিয়ে কি কাজ করব। একটা লোহার শিক নিয়ে নিয়েছি। শিকটাকে প্রথমত গরম করব। গরম করার পর এই যে প্লাস্টিকের বোতলের নিচের যে অংশটা আছে এই অংশের মধ্যে কিন্তু এইভাবে ঢুকিয়ে দেব, মানে পুরো নিচের অংশের মধ্যে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করার পর তাহলে এটাকে কি কাজ করতে হবে। তো বন্ধুরা, দেখবেন আমরা অনেক সময় কি হয়, বাসনপত্র যখন মাজি না, মাজার পর সেই বাসনপত্র যে সমস্ত স্কচব্রাইটগুলো, স্টিলের স্কচব্রাইট হলো, পন্সের স্কচব্রাইট আমরা সাইডে রেখে দিই। রাখলে সাবানের মধ্যে রাখলেও কিন্তু সাবানের মধ্যে জল যেতে থাকে, তখন সাবানটা অল্প দিনেই নষ্ট হয়ে যায়। তো এরকম একটা কন্টেনার তৈরি করে এর মধ্যে যদি স্কচব্রাইটগুলোকে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটা উপকার হবে। এবার দেখিয়ে দেবো এটা দিয়ে কী কাজ করতে হবে। দুটো কাজ করা যেতে পারে, স্কচব্রাইট রাখতে পারেন তাহলে সাবান নষ্ট হবে না খুব তাড়াতাড়ি। আর দ্বিতীয় কি, যখনই আমরা বাসনপত্র মাজার সময় বাসনপত্রের মধ্যে যে এঁটো কাটাগুলো থাকে পাশে একটা বাটির মধ্যে আমরা এইভাবে রেখে দিই। এবার সেই বাটিটাকে যদি আমরা সিঙ্কের মধ্যে এভাবে ফেলে দিই তাহলে কিন্তু পাইপ লাইনে আটকে যায়। তো পাইপ লাইনে আটকানোর আগে এই এঁটো কাটাগুলোকে যদি এই ছোট্ট বোতলের নিচের অংশের মধ্যে ফেলে দিই তাহলে দেখবেন এঁটো কাটাগুলোর মধ্যে আটকে যাবে। নিচে যেহেতু ছিদ্র করা আছে, ছিদ্র করা জায়গা দিয়ে সে জলটা পাস হয়ে যাবে। তো যখনই বাসনপত্র মাজবেন
এই পাশে এই মানে বোতলের যে নিচের অংশটা, এই অংশটাকে রেখে দেবেন। তাহলে বাসনপত্র মাজতে মাজতে যে সমস্ত এঁঠো কাটা হবে, ভাত হবে, যে কোনো চায়ের টুকরো হবে, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন নিচের থেকে জল বেরিয়ে যাচ্ছে, উপরে খোসা, নোংরা, লঙ্কার যে সমস্ত খোসাগুলো আছে তরিতরকারির মধ্যে, সে সমস্ত সব এর মধ্যে আটকে যাবে। এইগুলো পাইপলাইনের মধ্যে গিয়ে পাইপলাইনটা নষ্ট করবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।